বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ সহ ৩ জন গুলিবিদ্ধ, নিহত ১। দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। ষড়যন্ত্র মোকাবেলা করে ফেব্রুয়ারিতে নির্বাচন বলছে বিএনপি, জোট গঠন করবে না জামায়াত, এককভাবে লড়াইয়ের ঘোষণা এনসিপি। মৌসুমী বৃষ্টিতে জয়পুরহাটে আগাম ফসলের ব্যাপক ক্ষতি, পানির নিচে তলিয়ে আছে সবজি ক্ষেত, দুশ্চিন্তায় চাষিরা। এবং সংস্কারের অভাবে পাবনার আতাইকুলা ডেমরা সড়কটি যেন মরণ ফাঁদ, ভোগান্তি যেন ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ, অভিযোগ ভুক্তভোগীদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। চট্টগ্রাম ৮ আসনে জনসংযোগ চলাকালে বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। হামলায় সরোয়ার হোসেন বাবলা নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এদিকে এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচার অনুষ্ঠানে সহিংস হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। জড়িতদের গ্রেফতারের দাবি জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। চট্টগ্রামের পাঁচলাইশ থানার হামজারবাগের চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় গণসংযোগে গিয়ে গুলিবিদ্ধ হন চট্টগ্রাম ৮ চান্দাগাঁও বোয়ালখালী আসনের বিএনপি মনোনয়ন প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। এই ঘটনায় সরোয়ার বাবলা নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। নির্বাচনমুখী হওয়ার পর থেকে বেশ শান্তিপূর্ণভাবে কিন্তু ক্যাম্পেইন করা হচ্ছিল। এই ঘটনাটা ঘটেছে, এটা খুবই আনফরচুনেট। একজন ক্যান্ডিডেট ঘটনাক্রমে এখানে ছিলেন, একটা স্ট্রে বুলেট ওনাকে আঘাত করেছে, কিন্তু এইটা ইলেকশনকে ব্যাহত করার জন্য করা হয় নাই এবং এর জন্য ইলেকশনে কোন রকম বাধা আসবে বলে আমি বিশ্বাস করি না। এদিকে এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচার অনুষ্ঠানে সহিংস হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার রাতে এক বিবৃতিতে সরকার আহত এই বিএনপি নেতার দ্রুত সুস্থতা কামনা এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। জড়িতদের গ্রেফতারের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আগামী নির্বাচনে বিএনপিকে জয় করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বলেই সবাইকে নিয়ে রাজনীতি করছে। আর স্থায়ী কমিটির আরেক সদস্য AZM জাহিদ হাসান বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনা সভায় এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ৭ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত নির্বাচন জরুরি। ভোটে বিএনপিকে জয় করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দল দেশনায়ক জনাব তারেক রহমানের যে কোনো নির্দেশ বাস্তবায়ন করার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। যারা আজকে যারা রাজাকার আলবদরের মার্শাল, এরা যে আজকে এদের যে বিগত দিনে যাদের রেকর্ড, সেই রেকর্ডটা যদি মানুষকে আমরা স্মরণ করে দেই। নিরাপদ দেশ গড়তে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেন শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। এই দেশকে স্থায়ী স্থিতিশীল ৭ই নভেম্বরের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে বর্তমান বিএনপি নেতৃত্ব প্রথম বছরেই ক্ষমতা গঠনের ১,২০,০০,০০০ মানুষের কর্মসংস্থানের যে আজকে অভিলাষী কর্মসূচি ঘোষণা করেছেন। নির্বাচন বিঘ্নকারীরা কখনোই সফল হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা না পেলে মানুষের অধিকার ফিরবে না। জনগণকে 14তে ভোট দিতে দেন নাই, 18তে রাত্রে করেছে, 24-এ দরকার পড়ে নাই। গণতন্ত্রকামী মানুষ আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয়, গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ। অনুষ্ঠানে ৭ই নভেম্বরের ইতিহাস এবং তাৎপর্য তুলে ধরে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নানাভাবে হেয় করা হয়েছিল। তিনি একদলীয় স্বৈর শাসনের গোরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করলেন। গত ১৭ বছর দেশে অসম উন্নয়ন হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই যে উন্নয়ন, এই উন্নয়ন অসম উন্নয়ন,
কিছু মানুষ আরো বড় লোক হবে, কিছু মানুষ আরো গরিব হবে। 2014 সাল, 2018 সাল, 2024 সালে আমরা তো সবাইকে দেখি নাই নির্বাচনে, এমনকি নির্বাচনে গেলেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান নজরুল ইসলাম খান। শহীদ জিয়া এবং বিএনপি নতুন কিছু দেয়, নতুন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। একই সঙ্গে আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপে এসব কথা বলেন জামায়াত আমির। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কাও জানান তিনি। আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করবো না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করব? আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরো আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাল্লাহ। আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল এককভাবে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে এনসিপি। তবে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নির্বাচনী আসনগুলোতে কোনো প্রার্থী দেওয়া হবে না। ৩০০ আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী সাপলাকলির জন্য আমরা প্রার্থী দিব। ভারতের শেখ হাসিনার কার্যক্রম পর্যবেক্ষণ করছে সরকার, এমনটা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ কোনো মিছিল মিটিং করলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। বুধবার মাইলস্টোন ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদন জমার বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রেস সচিব। মাইলস্টোন স্কুলের বিল্ডিং রাজুকের নীতিমালা মেনে তৈরি হয়নি উল্লেখ করে বলেন, উড্ডয়নজনিত ত্রুটির কারণেই এমন দুর্ঘটনা। সুরায়া মুন্নির প্রতিবেদন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যমুনায় মাইলস্টোন ট্র্যাজেডির প্রতিবেদন জমা দেয় ৯ সদস্যের কমিটি প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। প্রতিবেদনের মূল ১০ দফা সহ ৩৩ সুপারিশ করা হয়েছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। বিমান বাহিনীর প্রশিক্ষণ ঢাকার বাইরে করা এবং রাজুকের অনুমতি ছাড়া ভবন নির্মাণ বন্ধে কমিটি সুপারিশ করেছে বলে উল্লেখ করেন তিনি। পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিং এর সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়, এটা হচ্ছে কনক্লুশন। এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। এই স্কুলটা রাজুকের যে বিএনবিসি, যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, সেটার আওতায় রাজুক তার বিল্ডিং এর অ্যাপ্রুভাল দেয়। এইটা বিএনবিসির আওতায় এই বিল্ডিংটার অ্যাপ্রুভাল হয়নি। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, পাশের দেশে শেখ হাসিনার কর্মকাণ্ড সরকার পর্যবেক্ষণ করছে। তো উনি ওইখানে বসে কি করছেন বা কি নির্দেশ দিচ্ছেন সে অবশ্যই আমাদের মনিটরিং এ আছে। আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড বাংলাদেশে, এটা সরকার আদেশে এটা ব্যান্ড হয়েছে এবং আওয়ামী লীগের অ্যাক্টিভিটিসের উপরে ইভেন আইসিটিও তারা তাদের প্রসিকিউশনে তাদের ট্রায়ালে আওয়ামী লীগের এই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। হাসিনার উস্কানিতে মিছিল মিটিং এর অংশ নিলে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন প্রেস সচিব। খুনি ফ্যাসিস্ট লিডারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ যদি ঝটিকা মিছিল করেন তাকে আইনের আওতায় আনা হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।
সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 10 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময় নতুন করে আরও 1069 জন এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মারা যাওয়া 10 জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 5, উত্তর সিটি কর্পোরেশনে 3 এবং খুলনা বরিশাল বিভাগে 1 জন। এর পাশাপাশি গেল ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 958 জন ডেঙ্গু রোগী। মৌসুমী বৃষ্টিতে জয়পুরহাটে আগাম আমন ধান, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কিছু কিছু জায়গায় এখনো পানির নিচে তলিয়ে আছে, তাতে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন চাষিরা। তবে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে পাশে আছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মোহাম্মদ মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে জয়পুরহাটের ফসলি জমি। জমে থাকা পানিতে ডুবে আছে ধান, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন রবি শস্যের ক্ষেত। সদ্য রোপিত শস্যে শিকড় গজানোর আগে ধরেছে পচন, ফলে বড় অঙ্কের লোকসানের মুখোমুখি হচ্ছেন কৃষকরা। গত মৌসুমে আলুর ন্যায্য দাম না পেয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়েছিলেন কৃষকরা, যা এই বছর পুষিয়ে নিতে চাইলেও উল্টো হতাশায় কৃষকরা। বৃষ্টি আর বাতাস, এই বাতাসে সমস্ত ধান পড়ে গেছে। আজকে তো কৃষকের অবস্থা তো বেহাল অবস্থা। আগামী আলু লাগাচ্ছি তো, যার জন্য 30,000 টাকা খরচ হয়েছে 1 বিঘায়। এগুলা সম্পূর্ণ মনে করেন মার গেল। ভারী বৃষ্টির কারণে আমার পেঁয়াজের গাছ উঠছিল, ওটার কারণে ভারী বৃষ্টির কারণে সোয়া পড়ে পেঁয়াজগুলো নষ্ট হয়ে গেছে। সরকারের কাছে যদি আমি কিছু পাইতাম, কৃষি কিছু পাইতাম, তাহলে আমার খুব উপকৃত হতো। ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য সংগ্রহ করে মাঠ পর্যায়ে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। জয়পুর জেলায় আগাম আলু, পেঁয়াজ এবং আমন ধানে, রূপা আমন ধানে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই ব্যাপারে মাঠে তথ্য সংগ্রহ করছি। তথ্য আমরা আমাদের প্রপার চ্যানেলে আমরা এটা উপরে পাঠাবো। যদি সরকার মনে করে কোনো প্রণোদনা বা পুনর্বাসনের জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করবে, আমরা তথ্য পাওয়ার সাথে সাথে সেটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করব। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে সব ধরনের সহযোগিতার দাবি ভুক্তভোগী কৃষকদের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। সংস্কার না হয় আতাইকুলার ডেমরা বেহাল সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। সড়কের ছোট বড় গর্তে প্রায় ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহন। সড়কটি দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর। রাস্তাটি জরুরি ভিত্তিতে মেরামতের আশ্বাস দেন উপজেলা প্রকৌশলী। ইকবাল হোসাইনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পাবনার আতাইকুলার ডেমরা আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হয় এখন বেহাল। এ সড়ক দিয়ে প্রতিদিন সাথিয়া ও ফরিদপুর উপজেলার হাজারো মানুষ যাতায়াত করেন, অথচ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় 15 কিলোমিটার সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়ক বেহালে চরম ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা। স্থানীয়দের অভিযোগ, বারবার জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এতে ক্ষোভ প্রকাশ করেন চলাচলকারী যাত্রী ও চালকরা। তাদের দাবি, খানাখন্দে ভরা এ সড়কে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। মানুষের অনেক কষ্ট হচ্ছে, জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। বিদ্যালয়ে ছাত্রছাত্রী আসার সময় অনেক দুর্ঘটনা ঘটে। গাড়ি আমার নষ্ট হয়ে পড়ে আছে, 2 দিন মাল লোড দিছি, 2 দিনই নষ্ট হয়েছে। ভাঙা রাস্তাতে আমরা গাড়ি চালাই না, যা কামাই করি সব গাড়ির মধ্যে দেয় নাকি। রোড ভাঙার কারণে প্রতিদিন অ্যাক্সিডেন্ট, গাড়ি করে অ্যাক্সিডেন্ট হয়। আমরা স্কুলে আসতে পারি না, মানুষের যাতায়াতের সমস্যা হয়। এই রাস্তাটা ভালো হলে আমাদের যাতায়াত ভালো হয়, তাছাড়া মানুষের গাড়ি করে নষ্ট হয়। গাড়ি ঘোড়ার সাথে আমরা যে টাকা কামাই করি এর ভিতরেই চলে যায়, সংসার কি দিয়ে চালাবো। সড়কটি মেরামতে প্রকল্প হাতে নেওয়ার কথা জানান উপজেলা প্রকৌশলী। এখন আছে 12 ফিট, কোথাও 18 ফিট। আমরা রাস্তাতে 24 ফিট করবো। এই মর্মে আমরা একটা প্রজেক্টের মাধ্যমে কাজটা করা, সেই প্রজেক্টের অলরেডি ইতিপূর্বে আমাদের সার্ভের কাজ সম্পন্ন হয়েছে এবং নির্দেশ পাইলে আমরা কাজটি বাস্তবায়ন করব যত দ্রুত সম্ভব। আতাইকুলার ডেমরা সড়কটি দ্রুত সংস্কার হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। নাটোরের গুরুদাসপুরে নদীগর্ভে বিলীন হওয়ার পথে বিলহরিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইতিমধ্যে ভাঙনে বিলীন হয়েছে খেলার মাঠ। আতঙ্কের মধ্যেই চলছে পাঠদান। অবিলম্বে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবি জানান শিক্ষার্থী ও গ্রামবাসী। আর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন শিক্ষা অফিস। মিজানুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার।
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলহরিবাড়ি গ্রামে ৩০,০০০-এর বেশি মানুষের বসতি। ১৯৬৫ সালে আত্রাই নদীর তীরে নির্মিত হয় বিলহরিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর শিক্ষার্থী সংখ্যা ২৩৯ জন। সামনে ছিল খেলার মাঠ, নদীর পেটে গ্রাস হয়েছে তা। পূর্বে ভাঙন রোধে দায়সারা কাজ করে পানি উন্নয়ন বোর্ড হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। মাঠ ফিরে পেতে আকুতি জানায় কোমলমতি শিক্ষার্থীরা। উপর মহলের নির্দেশ থাকায় এ নিয়ে কথা বলতে রাজি নয় শিক্ষকরা। তবে গ্রামবাসী বলেন শিশুরা দুর্ঘটনার শিকার হতে পারে। ভাঙন রোধে ৬৫ লাখ টাকার কাজ করে পানি উন্নয়ন বোর্ড, তবে কাজে ৯/৬ হয়। নদীর গ্রাস থেকে প্রতিষ্ঠানটি বাঁচাতে তাই কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা। উন্নয়ন বোর্ডের কাজ আসছিল ৬৫ লাখ টাকার কাজ, ৬৫ লাখ টাকার কাজ করতে এসে ১৫ লক্ষ টাকার কাজও করেনি। প্রতি বছর ভাঙনের কবলে পড়ে যাচ্ছে, এতে আমাদের স্কুলের অনেক ক্ষতি সাধন হচ্ছে। নদী ভাঙনের কারণে আমাদের মাঠটা ভেঙে গেছে, যদি আমাদের মাঠটা ভালো করে দেয় তাহলে আমরা ভালোভাবে খেলতে পারবো। আমাদের মাঠ স্যারেরা সারিয়ে দেয় না, সরকাররাও কিছু বলে না, তাই আমরা খেলার কোনো সুযোগও পাই না। যে মাঠটা সারিয়ে দিলে আমরা একটু খেলার সুযোগ পাই। সরকারের কাছে দাবি যে স্কুলের ফিল্ড মেরামত করে ছেলেপেলেদের খেলাধুলার ব্যবস্থা করে ভাঙনের কবলে পড়া প্রতিষ্ঠান নিজে পরিদর্শন করেছেন বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি। বিলহরিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছি। এই অনুসারে সাথে ইতিমধ্যেই আমি ফোনে কথা বলেছি যে স্কুলে দ্রুত পদক্ষেপ নিতে হবে ভাঙন রোধে। স্যার বলছে আপনি দেখে আসেন, দেখে আসার পর কি অবস্থা আমাকে জানাবেন। আমি বিষয়টি তাকে অবগত করেছি। ভাঙনে নদীর পাড়ে এসে ঠেকেছে বিদ্যালয়, তাই অবিলম্বে প্রতিষ্ঠান রক্ষায় উদ্যোগ নেওয়ার দাবি জানান শিক্ষার্থী ও গ্রামবাসী। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় অঞ্চলে স্থায়ীভাবে পরিচালিত দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি কর্তৃক দেওয়া প্রাথমিক মনোনয়নের পুনর্বিবেচনার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ২৫০২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির কাঠালিয়ার তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নামফলক পরিবর্তন ও শিক্ষকের কাছে চাঁদা দাবির প্রতিবাদে শিক্ষক কর্মচারীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরামে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপির নেতাকর্মীরা। ২ সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। নওগাঁর মান্দায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন। জয়পুরহাটের পাঁচবিবির ৬৫টি এতিমখানা, মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ে সৌদি সরকারের উপহারের মাংস বিতরণ করা হয়েছে। মানিকগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা সভা করেছেন এস.এ. জিন্না কবির। মাদকের বিরুদ্ধে সচেতন করার লক্ষ্যে কক্সবাজারের উখিয়া পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছে র‍্যাব ১৫। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে মামদানি জয় ট্রাম্পকে বার্তা, নিউ ইয়র্কে মেয়র নির্বাচন। চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, নিহত ১, নির্বাচনী জনসংযোগে গুলি। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে চট্টগ্রামে বিএনপির জনসংযোগে প্রার্থী গুলিবিদ্ধ, কর্মী নিহত। মাইলস্টোন ট্র্যাজেডি, পাইলটের উড্ডয়ন ত্রুটি ও নিয়ন্ত্রণ হারানোর দুর্ঘটনা। সমকাল, নির্বাচনী জনসংযোগে গুলি, নিহত ১, প্রার্থী সহ আহত ৫।
জামায়াতও প্রার্থী মনোনয়ন নিয়ে অসন্তোষ বিরোধ। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে নির্বাচন ৫ অথবা ১২ ফেব্রুয়ারি, দুটি তারিখ রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি, একদিনে গণভোট ও সংসদ নির্বাচনের চিন্তা। দর কষাকষিতে ব্যস্ত দলগুলো, বিএনপি জামায়াতের সঙ্গে আলোচনায় শরিক ও মিত্ররা, সবার দৃষ্টি তারুণ্য নির্ভর এনসিপি নেতাদের ওপর। যুগান্তর শিরোনাম করেছে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র, মামদানির ঐতিহাসিক জয় ট্রাম্পের জন্য বড় ধাক্কা। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এ ধরনের ঘটনা, বলছেন মির্জা ফখরুল। দ্য ডেইলি স্টার, draft law forbids unlawful surveillance. If passed, it will dismantle the NTMC. A new era for New York. Mamdani makes history in Big Apple mayoral win. Challenges Trump. Boost for Democrats ahead of midterms. দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ সহ ৩ জন গুলিবিদ্ধ, নিহত ১। দ্রুত বিচারের আয়তায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। ষড়যন্ত্র মোকাবেলা করে ফেব্রুয়ারিতে নির্বাচন, বলছে বিএনপি। জোট গঠন করবে না জামায়াত, এককভাবে লড়াইয়ের ঘোষণা এনসিপির। মৌসুমী বৃষ্টিতে জয়পুরহাটে আগাম ফসলের ব্যাপক ক্ষতি, পানির নিচে তলিয়ে আছে সবজি ক্ষেত, দুশ্চিন্তায় চাষিরা। এবং সংস্কারের অভাবে পাবনার আতাইকুলা জেমনা সড়কটি যেন মরণ ফাঁদ, ভোগান্তি যেন ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ, অভিযোগ ভুক্তভোগীদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর ১টায়। এর আগে সকাল ১১টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।